ইতিপূর্বে বিএনপি সরকার কর্তৃক প্রবর্তিত স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি বাংলাদেশের একটি সফল সামাজিক আন্দোলনের নাম, যা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পুনরায় চালু করেছেন। এই কর্মসূচির আওতায় সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের পাশাপাশি কৃষি মন্ত্রণালয় ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। খাদ্য নিরাপত্তা। মাননীয় স্পিকার, বাংলাদেশ পৃথিবীর অন্যতম জনবহুল দেশ। এই বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত কঠিন কাজ হলেও আমাদের সরকার এই বিষয়ে অঙ্গীকারাবদ্ধ। এই লক্ষ্যে সরকারি পর্যায়ে খাদ্যশস্য ধারণ ক্ষমতা বর্তমান 23.16 লক্ষ মেট্রিক টন হতে বৃদ্ধি করে আগামী 26-27 অর্থ বছরে 24,50,000 লক্ষ মেট্রিক টনে উন্নীতকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 25-26 অর্থ বছরে খাদ্যশস্য সংগ্রহের সংশোধিত লক্ষ্যমাত্রা 38.19 লক্ষ মেট্রিক টন, 38.19 লক্ষ মেট্রিক টন, যা 2026-27 অর্থ বছরে 41 লক্ষ মেট্রিক টনে উন্নীতকরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে 55 লক্ষ উপকারভোগী পরিবারকে কর্মভাবকালীন 6 মাসে 15 টাকা কেজি করে প্রতি মাসে 30 কেজি চাল প্রদান করা হবে। সারা দেশে 1000-এর বেশি বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল ও আটা সরবরাহ রাখা হয়েছে। চালের বাজার নিয়ন্ত্রণ রাখতে 419 উপজেলায় অতিরিক্ত ওএমএস কার্যক্রম চালু করা হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রতিদিন ভর্তুকি মূল্যে প্রতি কেজি চাল 30 টাকায় বিক্রি করা হচ্ছে। খাদ্যশস্যের বাজার দর পর্যবেক্ষণে অনলাইন মনিটরিং ব্যবস্থা চালু হয়েছে। মৎস্য পানি সম্পদ। মাননীয় স্পিকার, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মৎস্য ও পানি সম্পদ খাতকে আমরা জাতীয় অগ্রাধিকার হিসাবে নির্ধারণ করেছি। 26-27 অর্থ বছরে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 56,35,000 মেট্রিক টন মৎস্য উৎপাদন। সুনীল অর্থনীতির উপর গুরুত্ব আরোপ করে 2030 সালের মধ্যে মৎস্য রপ্তানি আয় $1 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যে নির্ধারণ করা।